আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। চলে আসলাম বাবুল্যান্ড ব্লগে লাস্ট পার্ট নিয়ে। তো লাস্টে আমাদের খাওয়া দাওয়ার পর্ব শেষ করে আমাদের হাতে আর ৪৫ মিনিট সময় ছিল। তো সেই সময়টুকুর মধ্যেও আমি আমার মেয়েকে খেলা করাচ্ছিলাম, কারণ ওর মন ভরেনি। আর এই লাস্ট পার্টে আপনারা দেখতে পারবেন যে আমার মেয়ে কী পরিমাণ কান্না করেছিল আর জেদ করেছিল যে এখান থেকে ও আসলে যাবে না, এখানেই থাকবে। তারপর আমি ওকে অনেক বুঝিয়ে বাসায় চলে এসেছি। ও কিন্তু ওখান থেকে বাসায় আসা পর্যন্ত খুবই কান্নাকাটি করেছিল, এমনকি আমি যখন রিক্সা করে আসছিলাম বাসায় তখনই কিন্তু ও খুব কান্নাকাটি করছিল যে ও আসবে না, ও এখানেই থাকবে। বসো, পাগল পাগল হয়েছে নামো। এরপর বাবুল্যান্ডের স্টাফরা কিন্তু স্পিকারে কিছুক্ষণ পরপর বলছিল যে আপনাদের যারা টাইম ওভার হয়ে গেছে বা টাইম ওভার হওয়ার পরেও আপনারা এখন স্টে করছেন, তারা অবশ্যই কাউন্টারে যোগাযোগ করবেন। মানে এখানে আপনাকে যে টাইমটা ধরে দিবে সেই টাইম অনুযায়ী আপনার থাকতে হবে। আর যদি টাইম ওভার হয়ে যায়, যদি আপনি এখানে টাইম ওভার হওয়ার পরও থেকে যান, তাহলে আপনাকে এক্সট্রা পেমেন্ট করতে হবে। এটা হচ্ছে ওনাদের আসলে রুলস। তো যাই হোক, আর এটা ভালো, কারণ দেখা যায় অনেক বাচ্চারা বেশিক্ষণ থাকতে চায়, তাহলে সেক্ষেত্রে এক্সট্রা পেমেন্ট করা লাগে। আর অনেকে হয়তো যে না 2 ঘন্টায় যথেষ্ট, তারপর চলে যাব। এতে হয় কি, বাবুল্যান্ড আসলে একটু ফ্রি থাকে বা একটু মানুষ কমে যায়, তখন বাচ্চাদের জন্য খেলতেও সুবিধা হয়। কারণ এটার স্পেসটা যেহেতু ছোট, তাই আসলে ওনাদের এই রুলসটা করা। তো আমার মেয়ে এটা একটা মানে খাঁচার বা ঘরের মতো ছিল, এখানে একটা বল পেয়ে ও আগ্রহ হয়ে এখানে গিয়ে খেলছে। ও আসলে বলটা দেখে খুব ইয়ে ইয়ে। বলছি ধরো না, ধরো না। বসো বসো। হ্যাঁ 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 হ্যাঁ। শেষ একটা স্লাইডিং করো। এরপর আমি আমার ছেলেকে বললাম আমাকে একটু ভিডিও করে দিতে, তো ও আমাকে একটু ভিডিও করে দিচ্ছে। আর আসলে এখানে যেহেতু অনেক ক্রাউডেড ছিল, তেমন করে ভিডিও করতে পারছিলাম না, মানে সুন্দর হচ্ছিল না। যাই হোক, কথায় বলে না, অবস্থা বুঝে ব্যবস্থা, এরকম। আবার কালকে আসবো। বাইরে বৃষ্টি হইতেছে, বৃষ্টি, আমাদের চলে যেতে হবে। কালকে আসে আবার। ওমা, চলে যাবো না। আরে শোনো শোনো, আমার কথা শোনো, কানে কানে শোনো শোনো। কালকে আবার আসি আমরা। আসো আসো, বেরো 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 বেরো। আসো আসো আসো। দেখতেই তো পারছেন আমার মেয়ে কী পরিমাণ মর্জি করছে। ও আসলে এখান থেকে কিছুতেই বের হতে চাচ্ছে না। তারপর অনেক কষ্টে ওকে বুঝিয়ে মানে আমরা এখান থেকে বের হয়েছে। আর যে স্টাফরা ছিল তাদেরকেও বলেছিলাম যে ওকে একটু বলেন যে এটা কিছুক্ষণ পর বন্ধ হয়ে যাবে, এগুলো বুঝিয়ে শুনিয়ে যদি ওকে একটু বের করা যায়। আসলে বাচ্চারা তো এই ব্যাপারগুলোতে খুবই এক্সাইটেড ফিল করে, আসতে চায় না। আর যেহেতু অনেক বাচ্চাদেরকেও সে দেখছে যে খেলছে, ওর কথা হচ্ছে যে আমিও খেলবো, আমি কেন যাব।
এত তাড়াতাড়ি। তো যাই হোক ওর বাবা বলেছে ওকে আরও একবার নিয়ে যেতে, কিন্তু আমি আসলে ভাবছিলাম যে না আর নিয়ে যাব না, কারণ এখানে বেশি বেশি গেলে হয়তো ও একটু মানে প্রশ্রয় পেয়ে যাবে বা আবার হয়তো গেলে এরকম মর্জি করবে। তাই আসলে আমি চাচ্ছি না যে ওকে আবার নিয়ে যেতে, হয়তো বছরে একবারই নিয়ে যাব। তারপর এখানে একটা মেসেজ চেয়ার ছিল আর 3D মুভি দেখার 2টা চেয়ার ছিল। তো এই হচ্ছে আমার আজকের ভিডিও। কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, বেশি বেশি করে লাইক ফলো শেয়ার দিবেন। থ্যাংকস ফর ওয়াচিং। আল্লাহ হাফিজ।